দেখুন আমার ক্যামেরাম্যান এখন বাজার করে ফিরলো আর কি, রান্না বান্না করবে তারপরে এখানে বাড়ি ফিরবে। তো আমি ততক্ষণে এই পার্কের ভিতরে একটু অপেক্ষা করি আমার ক্যামেরাম্যান কখন আসছে। কখন আসছিস? আয় তাড়াতাড়ি আয়, ক্যামেরাম্যান আসুক, ভিডিও শ্যুট হবে। এক্সারসাইজ তো করছি, কিন্তু তার সঙ্গে যে ভিডিও আপলোডের যে ব্যাপারটা, কেমন একটা জার্নিতে আমরা নেমে পড়েছি অলরেডি, আমার ক্যামেরাম্যান এবং আমি এবং আমার ক্যামেরা। সেটা হচ্ছে ভিডিওগ্রাফি আর রেগুলার একটা ভিডিও ছাড়ার প্রসেস। ব্যায়াম চর্চা তো হচ্ছেই, তার সঙ্গে ছাড়াটা জরুরি, নাহলে মোটিভেশন হারিয়ে ফেলবো। ভিডিওটা মোটিভেশনের জন্য বটে। চলো না। তো বন্ধুরা সমস্ত কিছু রেডি। আজকের যেটা হবে, আজকের যে ব্যায়ামটা হবে সেটা হচ্ছে পুল আপে, কিন্তু এটা হবে অনেকটা স্লো পুল করব, বডিকে হোল্ড করব কিছুক্ষণ, আবার বডিকে ডাউন করব, নিচে নামাবো। তো চলুন স্টার্ট করা যাক। আর ভ্যারিয়েশনটা অবশ্যই জরুরি, বিভিন্ন দিক থেকে গ্রিপ করে, বিভিন্ন সাইড গ্রিপ করে আমাকে ব্যাপারটা করতে হবে। চলুন। হাত পুরো ভূতের মতো, কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। গ্রিপটা আরো মজবুত করতে হবে। মাসাল ধরে নিচ্ছে, একটু রেস্ট, তারপরে আবার কন্টিনিউ। চলুন, রেস্ট কমপ্লিট হলো, আবারও একবার। যাই হোক, এইরকমভাবেই কয়েকবার চলতে থাকবে। ওয়েদার হয়ে গেছে মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, কয়েকদিন বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তর থেকে খবর আছে। আমরা একবার স্টার্ট করি।
একটা বিষয় বন্ধুরা বুঝতে পারলাম, কোনো কিছু স্পিডে করার থেকে স্লো করলে তার খাটনি দ্বিগুণ হয়ে যায়। মানুষের অনেকে ভাবে যে স্পিডে করে, স্পিডে তো খাটনি আছেই, কিন্তু স্লো ওর থেকে বেশি খাটনির। পুশ আপ, পুল আপ 3 ধরনের ভ্যারিয়েশনে করতে হয়। সেটা হচ্ছে স্লো, মিডিয়াম, স্পিড। 3টে ভ্যারিয়েশনে করলে বডি দাঁড়াবেই দাঁড়াবে, বডি স্ট্রাকচার অটোমেটিক দাঁড়াবে। সে যাই হোক, অনেক কথা হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই রিপিটেশনগুলো আমি আরও কয়েকবার করব, ক্যামেরা এখন আর করা যাবে না, বৃষ্টি পড়ছে, ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, টাটা।